বাড়িতে এটা মানে অভাবনীয়। উনি এই বয়সে এতজন গুরু ভাই বোনকে একত্রিত করে আমাদের ঠাকুর মা স্বামীজি গুরুদেব সকলের জন্মদিন পালনে যে আনন্দ আমরা পাই সেটা উনি এই বয়সেও করে যাচ্ছেন। তো অরুণাদি, আমি বলবো আজকে অরুণাদির জন্মদিন। অরুণাদির জন্মদিন সেটা আবার কেমন কথা? অরুণাদির জন্মদিন না, অরুণাদির এটা আধ্যাত্মিক জন্মদিন। ওরা যে দীক্ষা নেওয়ার সময় আমাদের যে আমরা গুরু মন্ত্র যেটা পাই, বীজ মন্ত্র, সেটা জীবনটাকে পরিবর্তন করার একটা জন্ম দেয়। যেমন দ্বিজত্ব, ব্রাহ্মণদের যখন পরিচয় হয় তখন তাকে দ্বিজত্ব বলে, তার একটা জীবনে পরিবর্তন হয়। ঠিক আমরা যখন দীক্ষিত হই তখন আমাদের জীবনে পরিবর্তন হয়। তো অরুণাদি যে জীবনে যে আধ্যাত্মিক পরিবর্তন হয়েছে তারই ফলন আজকে এই যে আমাদের সমাগম, এই যে আমাদের আনন্দ উৎসব, এটা এই অরুণাদির যে গুরুদেবের প্রতি যে অসীম শ্রদ্ধা, অসীম ভালোবাসা, তারই প্রতিফলন। আসুন আমরা আজ সকলে ঠাকুরের কাছে, মায়ের কাছে, স্বামীর কাছে, গুরুদেবের কাছে এই প্রার্থনা করি, তাদের শরণাগত হয়ে আমরা আমাদের জীবনটা, এই মনুষ্য জীবনটা যেন সার্থক করতে পারি। কারণ একমাত্র মনুষ্য জীবনে ঈশ্বর লাভ হয়। ঠাকুরের কথায় মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। তো যা কিছু কথা হয় যে আমাদের ভেতরে যে চৈতন্য সত্তা সেটা ঈশ্বর। ঈশ্বর কোনটা? আত্মা কোনটা? আমার যে দ্রষ্টা, যে সাক্ষী সত্তা, সেটাই আমার আত্মা, সেটাই আমার ঈশ্বর। আমার আমি যে রাখে সেটা হচ্ছে ঈশ্বর। আমার আমি যে রাখে। তো আসুন আমরা আজকের এই সবাই এই ঠাকুরের কাছে প্রার্থনা করি আমাদের জীবনটা যেন একটু উন্নত মানের হয় এবং আমরা যেন আনন্দময় অবস্থায় বাকি জীবনটা পার করতে পারি। এই ঠাকুরের কাছে প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। হরিওম। বলা যা হয়ে গেল সেগুলো আমরা সব শুনলাম। তো দুটোর মধ্যেই প্রকৃত অপ্রাকৃত দুটো জিনিসই রয়েছে। তা আমাদের মধ্যে আমি বলছিলাম এনাকে যে এই সামনে যে ফুলের যে সাজানো রয়েছে, এখানে ক রকমের ফুল রয়েছে। তো উনি বললেন জবার সাদা ফুল রয়েছে, তার মানে লাল আর সাদা। তো আমি বললাম যে না, দু রকম ফুল আছে, একটা হচ্ছে অরিজিনাল আর একটা ডুপ্লিকেট। তো জীবন, আমরা এইভাবেই জীবনকে নিয়ে চলেছি। ঠিক বোঝার মতো আমাদের অবস্থাটা নেই। তবে কি বলছে যে ধর্মস্থ তত্ত্ব নিহিতং গুহায়াং মহাযোগিন গতস্য পন্থা। আমরা আমাদের পূজ্যপাদ যারা আমাদের রয়েছেন, গুরু মহারাজ, পরম গুরু মহারাজ, চোখে দেখেছি আমি গুরু মহারাজকে, আমার দেখেছি মাহেশানন্দজিকে দেখেছি, পরম গুরু মহারাজকে আমার দেখার সৌভাগ্য হয়নি। তবে তখন হয়তো কী অবস্থায় ছিলাম তা জানি না। তবে খুব মানসিকভাবে মনে হয় যেন দেখেছি, এখনও দেখতে পাই কোনো কোনো অবস্থায় তার কুটিয়ার মধ্যে। তাই যাই। তো গুরু মহারাজ এর কাছে গেলে গুরু মহারাজ বেশিক্ষণ থাকতে দিতেন না, বলতেন অন্তর্ধ্যান, অন্তর্ধ্যান। তো অন্তর্ধ্যান হওয়া বুঝতে বুঝতে আমার অনেক সময় লাগলো যে অন্তর্ধ্যান হওয়া, অন্তর্ধ্যান মানে সরে অদৃশ্য হয়ে যায়। তো পরে বুঝলাম অদৃশ্য হওয়া মানে হচ্ছে যে যেটা তিনি বলেছেন, যে মন্ত্রটুকু দিয়েছিলেন তার মধ্যে হচ্ছে তন্ময়তা প্রাপ্ত হওয়া। যদি তন্ময়তা প্রাপ্ত হই আমরা, তাহলে দেখবো আমরা ঠিক ঠিক ঠিকানায়, ঠিক ঠিক আমাদের উপলব্ধিতে আমরা পৌঁছতে পারছি। যদি দেখা যাচ্ছে যে গুরু মন্ত্র নেওয়া হলো, গুরু করণ হলো, গুরু মন্ত্র নেওয়া হলো, কিন্তু সেই গুরু মন্ত্র যদি ঠিক ঠিকভাবে আমরা যদি না জপ করি, ঠিক ঠিকভাবে সেটা যদি পারায়ণটা না করি, তাহলে আমরা তার থেকে কিছু পাবো বলে মনে হয় না। ওই করে যাওয়াটাই সার হবে। যেমন হচ্ছে ঠিক সাইকেল প্রথমে যখন শিখতে শুরু করি, তো কয়েকবার পড়তে পড়তে মনে হয় যে আবার চালাবো, হাঁটুতে লাগলো, হাতে লাগলো। তা একবার আমি আমার ব্যক্তিগত ঘটনাগুলি ছোট্ট করে, তো সাইকেল তো দিতে না বাড়িতে, দাদা কোনোভাবে সাইকেলটা বাইরে বললো মুছে দে। তো সাইকেল তখন ডিস্কো সাইকেল মনে আছে, মুছতে গিয়ে দেখলাম যে একটু
চালিয়ে চালিয়ে বললো যে সিটে চালাবো। সিটে তখন একটু ভাব পেটে শিখে গেছিলাম। সিটে চালিয়ে সোজা একটা শুকনো ডগা ছিল, তাতে গিয়ে পড়লাম। ডাউন ছিল আর পা ঠিক মতো যাচ্ছিল না। পৌঁছে গেলাম একেবারে ডবায়, পড়লাম, হাত গেল ফুলে। এবার দাদাকে কি বলি, দাদাও তো বললো ঠিক আছে সাইকেলটা উঠি তো নিয়ে আসার কোনোভাবে হ্যান্ডেল প্যান্ডেল সাজা করলো। এবার আমার বলছে হাসপাতাল নিয়ে যাবো। আমার না হাসপাতাল যাবো না। বল হাসপাতাল যাবে না তো সাইকেলটা চালাতে গেলাম, পড়লি এখন হাতে কি হয়েছে। তো জীবনের হচ্ছে সমস্ত ক্ষেত্রে আমি দেখলাম অরিজিনাল ডুপ্লিকেট নিয়ে জীবনটা, কোনটাকে ধরবো কোনটাকে ছাড়বো। তো একটা কথা আমরা স্মৃতি, আমাদের শ্রুতি স্মৃতি নাই তিনটে যে শাস্ত্র রয়েছে না, তো স্মৃতি থেকে আমরা পাচ্ছি। প্রথম শ্রুতি বলছে যে বাংমে মানসী প্রতিষ্ঠিতা মানবী ভাষী প্রতিষ্ঠিতাম আবির আবির মহেজি। আমার বাক্যে প্রতিষ্ঠিত হওয়া, মন হচ্ছে বাক্যে প্রতিষ্ঠিত হওয়া, বাক্যে মন প্রতিষ্ঠিত হওয়া। আর কি তাকে আমরা আবির আবির মহেজি, তিনি আমাদের সামনে প্রকটিত হব। তো যখন মন মুখ করে আমরা কোনো কাজের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, তখনই ঈশ্বরকে হয়তো ঠিক উপলব্ধি করতে কিছুটা পারা যায়। জীবনে চলতে চলতে মানে কোনো কোনো মুহূর্তে এমন এমন সময় এসেছে হয়তো কিছুটা উপলব্ধি করেছি, এখনো আর কিভাবে চলবো। আরেকটা হচ্ছে যে শ্রুতি স্মৃতি কি বলছে, अनन्य चिंतन तुमान जेजना पर्युपासते तेषां नित्य वियुक्तानां যোগক্ষেমং বহাম্যহম। অনন্য চিন্তা মানে হচ্ছে যেমন আমি যে মন্ত্রটা নিলাম, আমি যদি এক মনে অনন্য মনে যদি সেটা জপ করে যায় বা তার চিন্তা করি, জপটা হচ্ছে তার নাম, তো যতরূপ প্রভু সব তব নাম, যতরূপ প্রভু সব তবরূপ, যত নাম সব তোমারই নাম, পরমগুরু মহারাজের গানের একটা অংশ এটা। তো তাহলে হচ্ছে নাম যার করছি, নাম আর নামই হচ্ছেন অভেদ। তাহলে যদি আমরা সেটা ঠিক মতো করি, তাহলে তার কল্পনার মাধ্যমে তাকে আমরা আস্তে আস্তে বাস্তবায়িত রূপ দেখতে পাবো। এটা হচ্ছে জপের হচ্ছে চরম একটা অবস্থা। যদি জপটা হচ্ছে জপ প্রথম করতে 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 ধ্যান, তাহলে ধ্যানের পরে হচ্ছে সমাধি। যত গাঢ় হবে জপ, গাঢ় হয়ে গেলে হলো ধ্যান, ধ্যান যত গাঢ় হবে তত সে সমাধির দিকে এগোবে। সমাধি মানে হচ্ছে তার মধ্যে লীন হয়ে যায়, তন্ময়তা, তদাকার পারিত, সেই আকারই প্রাপ্ত করে। তাহলে আমরা হচ্ছে কি বলছি যে অনন্য চিন্তন তোমার যোজনা পর্যুপাসতে, অন্য কিছু চিন্তা না করে উপরি যে আমার উপাসনায় রত থাকে, তেষাং নিত্য বিযুক্তানাং যোগ সেবন মহামহম। আমি তার প্রতি নিত্য অভিযুক্ত থাকি। কি করি? তার প্রয়োজনীয় বস্তুটা সংগ্রহ করে দিই, আর সংগৃহীত বস্তুটা আবার আমি ঠিক ঠিক সংরক্ষণ করে দিই। তাহলে যোগ আর ক্ষেম, যোগ হচ্ছে অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি, ক্ষেম হচ্ছে প্রাপ্ত বস্তুর সংরক্ষণ। এটা তার প্রতিজ্ঞা বাক্য। স্মৃতি হচ্ছে, শ্রুতি হচ্ছে বেদ, স্মৃতি হচ্ছে গীতা, সৃষ্টি গীতা। তাহলে তিনি সেখানে বলেছেন যে যদি এটা করে কেউ, তাহলে আমি তার এগুলো করি, তার প্রতি আমি সদা নিযুক্ত থাকি, তার অপ্রাপ্ত বস্তুটা প্রাপ্ত ঘটিয়ে দিই এবং প্রাপ্ত বস্তুটা সংরক্ষণও করি। অনেক উদাহরণ রয়েছে, অনেক মহাপুরুষদের কাছে কিছু কিছু তাদের লেখার বন্ধু পেয়েছি। তো এখন বলবো সেগুলো বলে বেশি তো লাভ নেই। যেটা বলবো সেটা হচ্ছে যে সামনে যেটা দেখছি সেটাকে মনের মধ্যে প্রতিষ্ঠা করে আর এগিয়ে চলার চেষ্টা করব যতটা সম্ভব। আর এইভাবেই আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাব, এটা আমি মনে করি 100% সত্যি। আজ বেশি বলবো না, সময় কম, আর বলি না তো আমি এবারে খুব ধরাধরি করেছে, তাকে একটু বললাম। ওম নমঃ শিবায় গুরবে সচ্চিদানন্দ মূর্তয়ে। ওম নমঃ শিবায় গুরবে সচ্চিদানন্দ মূর্তয়ে। ওম নমঃ শিবায় গুরবে সচ্চিদানন্দ মূর্তয়ে। হরি ওম তৎসৎ।
हरि ओम तत्सत् हरि ओम तत्सत्